والعاقبة للمتقين. والصلاة والسلام على رسوله الأمين الكريم الرؤوف الرحيم سيدنا ونبينا وشفيعنا وحبيبنا وحبيب ربنا وشفاءنا وشفاء صدورنا وإيماننا وقدوتنا وقرتنا وقرة أعيننا محمد رسول الله صلى الله تعالى عليه وسلم وعلى آله وأصحابه وأهل بيته وأولياء أهل سنته وعلماء ملته أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى آل سيدنا मोहब्बत ज़बान में पढ़ो सय्यदना मौलाना मुहम्मद वाला हबीब किबरिया तुम शाफिए आसिया तुम तुम्हें छोड़कर कहाँ जाऊं बताओ या रसूल अल्लाह। अल्लाहुम्मा सल्ली अला तौफीको दियो गो अल्लाह गुनाह गईते बचिबार तौफीको दियो गो अल्लाह गुनाह गईते बचिबार আমলো করিতে দিও সুন্নত নবী মুস্তাফার। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা মৌলানা কবরেতে রাইখা সবাই আসবে ফিরে বাড়িতে কবরেতে
রাইখা সবাই আসবে ফিরে বাড়িতে, দয়াল নবী আসবে দেখতে আমার আপনার কবরে। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলিহি সাইয়্যিদিনা সালাতুন ইয়া রাসূলাল্লাহ আলাইকুম সালামুন ইয়া मोहम्मद मुस्तफा जाने खुदा को, खुदा जाने मोहम्मद मुस्तफा को, सलातुन या रसूल अल्लाह अलैकुम। या रसूल अल्लाह उन्जुर हालना, या रसूल अल्लाह इस्मा कालना, सलातुन या रसूल अल्लाह अलैकुम। खुदा खुद है खरीदार मोहम्मद, खुदा मिलता है बाज़ार मोहम्मद, सलातुन या सलामुन या सबसे औला हमारा नबी, सबसे हमारा अपनी मौला का प्यारा हमारा नबी, दोनों आलम का दुल्हा हमारा नबी, सबसे औला हमारा नबी, सबसे अल्लाहुम्मा सल्लि व सल्लिम व बारिक अलैहि शुक्र कुरून अल्हम्दुलिल्लाह। मोहन अल्लाह रब्बुल इज्जतेर दरबारे लक्ष कोटी शुकुर व सुजूद आदाय करছি যে আল্লাহ তাআলা মাহে শাবানের সর্বশেষ জুমা, আল্লাহ তাআলা সেই জুমায় আমাদেরকে আসার বসার, কয়েক মর্তবা দুরুদ ও সালাম হায়াতুন নবী, জিন্দা নবী, নূরের নবী, দু জাহানের বাদশাহ নবী, আকায়ে নামদার, তাজদার মদিনা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে পড়ার আল্লাহ আমাদেরকে যে তৌফিক দিয়েছেন, এজন্য সমস্ত প্রশংসা এবং শুকরিয়া আল্লাহর। সকলে পড়েন আলহামদুলিল্লাহ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই মাহে রমাদান উল মুবারকের পূর্বে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাবিব মসজিদে নববীতে ইস্তিকবালি খুতবা, অর্থাৎ রমাদান শরীফ আসবে তার জন্য একটা পূর্ব প্রস্তুতিমূলক একটা খুতবা তিনি সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহ তাআলা আলাইহিম আজমাইনের সামনে উপস্থাপন করেছেন। হযরত ইমাম বাইহাকি আলাইহির রহমা বাইহাকি শরীফের মধ্যে সেই খুতবাটি উদ্ধৃত করেছেন।
গোটা পৃথিবীতে উম্মতে মুহাম্মদী হারমাইনি শরীফাইন থেকে শুরু করে সবাই আজকে এই হাদিসটুকু পড়েন, বেশিরভাগ যারা জানেন। আমি সেই খুতবাটার আলোকে আজকে আপনাদের খিদমতে দু চারটা কথা পেশ করব। আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববী শরীফের মধ্যে খুতবায় দাঁড়ালেন। তিনি বলছেন, ক্বালা ইয়া আইয়ুহান নাস কদ আযাল্লাকুমুশ শাহরুন আযীমুন মুবারাকুন। হে মানব জাতি, কদ আযাল্লাকুম শাহরুন আযীমুন মুবারাকুন, অচিরেই তোমাদের উপরে এমন একটি মাসের ছায়া তোমাদের উপরে পড়বে বা আসবে, যে মাসটি হলো শাহরুন আযীমুন, অত্যন্ত সম্মানিত মাস। মুবারাকুন, মুবারকময় মাস। শাহরুন ফীহি লাইলাতুন, আর এই মাসের মধ্যে একটা রাত্র আছে, খায়রুম মিন আলফি শাহরিন, আর এই মাসটা এই একটি রাত্র হাজার রাত্রের চেয়েও শ্রেষ্ঠ। জাআলাল্লাহু সিয়ামাহু, আল্লাহ তোমাদেরকে রোজা ফরজ করে দিয়েছেন। জাআলাল্লাহু সিয়ামাহু ফরিদাতান, ফরজ করে দিয়েছেন, অপরিহার্য করে দিয়েছেন। ওয়া কিয়ামিল লাইলি তাতাওয়ান, আর রাত্রিবেলা তোমাদেরকে দণ্ডায়মন করাকে আল্লাহ তাআলা তোমাদের উপর দায়িত্ব দিয়েছেন। মান তাকাররাবা ফীহি বিখাসলাতিন মিনাল খায়রি, এই মাসটা অত্যন্ত খৈর ও বরকতপূর্ণ মাস। আর তার একটা উদাহরণ হচ্ছে এরকম, কানা কামান আদাই ফরিদাতান ফীমা সিওয়াহু, আর কেউ যদি এই মাসে অর্থাৎ এই রমাদান মাসে একটা ফরজ আদায় করে, কয়টা ফরজ? একটা ফরজ যদি আদায় করে, কামান আদাই ফরিদাতান ফীমা সিওয়াহু ওয়া মান আদা ফরিদাতান ফীহি কামান আদা ৭০ ফরিদাতান সিওয়াহু, অন্য মাসে ৭০টা ফরজ আদায় করলে যে সওয়াব হতো, রমাদান শরীফে একটা ফরজ আদায় করলে সেই সওয়াব হয়ে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হুয়া শাহরুস সাবর, এই মাসটার নাম হচ্ছে ধৈর্যের মাস। ওয়াসসাবরুস সাওয়াবুল জান্নাহ, আর সবরের বিনিময় হিসাবে আল্লাহ তাআলা জান্নাত দান করবেন। মান ফাতারা ফীহি সাইমান, কেউ যদি নিজেও রোজা রাখে আর কোন রোজাদার ব্যক্তিকে সে ইফতার করায়, সাইমান কানা লাহু মাগফিরাতান লিজুনুবিহি, আল্লাহ পাক এই ইফতার করানোর কারণে আল্লাহ তার গুনাহ খাতাগুলো মাফ করে দিবেন। ওয়াইতকু রাকাবাতিহি মিনান নার, শুধু গুনাহই মাফ করবেন না, আল্লাহ তাআলা এরপরও যদি আল্লাহর বান্দার উপর জাহান্নামের কোনো কাজের কারণে জাহান্নাম অপরিহার্য হয়ে থাকে, আল্লাহ সেটা মাফ করে জাহান্নাম থেকে মুক্ত করে দিবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই খুতবাটার একটা গুরুত্বপূর্ণ দিক আছে, সে দিকটা হচ্ছে এটাকে মুহাদ্দিসিনে কেরাম ইস্তিকবালি খুতবা বলেছেন, অর্থাৎ রমাদান শরীফের পূর্ববর্তী প্রস্তুতিমূলক খুতবা। গোটা কোরআনে কারীমে আল্লাহ তাআলা ইবাদতের কথা বলেছেন, হজের কথা বলেছেন, কিন্তু কোনো ডিটেইল আলোচনা করেন নাই। আল হজ্জ আশহুরুম মালুমাত ফামান ফারাদা ফীহিন্নাল হজ্জ ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ্জ, আল্লাহ এখানে আলোচনা করেছেন। আল্লাহ তাআলা নামাজের কথা বলেছেন ৮২ জায়গায়, আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, আল্লাহ এইভাবে বিভিন্নভাবে নামাজের কথা বলেছেন। কিন্তু যাকাতের কথা বলেছেন, ওয়া আতুজ যাকাত খুয মিন আমওয়ালিহিম সাদাকাতিন, কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা আলোচনা করেছেন। এই যাকাতের কথা বলেছেন, ক্বাদ আফলাহা মান তাযাক্কা, এভাবে আল্লাহ তাআলা যাকাতের উৎসাহ দিয়েছেন, কিন্তু ডিটেইল আলোচনা করেন নাই, বিস্তারিত। কিন্তু রমাদানুল মুবারকের রোজার ব্যাপারে আল্লাহ তাআলা গোটা একটা রুকু আলোচনা করেছেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ এর আহামিয়ত, এর গুরুত্ব মানুষকে বুঝবার জন্য। এখন এই রমাদানুল মুবারকের বিষয়টা প্রস্তুতিমূলক হিসাবে আমি আপনাদের খিদমতে কিছু বিষয় তুলে ধরবো, যে প্রস্তুতিটা কেমন হওয়া দরকার। বহুবিধ কল্যাণ, রহমত, বরকত, মাগফিরাত, এগুলোকে একত্রিত করে এক মৌসুমে আল্লাহ জমা করেছেন, সেই মাসটার নাম রমাদান।
আপনি রহমত পাবেন, বরকত পাবেন, মাগফিরাত পাবেন, ইবাদতের সুযোগ পাবেন, এবং ইবাদতের সওয়াব, ফরজটাকে 70টা ফরজের সওয়াব করেছেন, নফলটাকে ফরজের বরাবর করে দিয়েছেন। আপনি যদি এই মাসের মধ্যে লাইলাতুল কদর পেয়ে যান, 1000 বছর ইবাদতের সওয়াব পাবেন। এই এক প্যাকেজে আল্লাহ তাআলা সব প্যাকেজকে এখানে জমা করে দিয়েছেন। বড় করে এই জন্য বহুবিধ কল্যাণ, রহমত চান, বরকত চান, মাগফিরাত চান, নেক আমলের জন্য আপনার ডালিকে ভরপুর করতে চান, অ্যাকাউন্টকে ভরপুর করতে চান, সব সুযোগ আল্লাহ পাক মাহে রমাদানের মধ্যে দিয়ে দিয়েছেন। আমরা দুনিয়াতে দেখি যে ভালো কোনো কাজ করার জন্য তার একটা ভালো প্রস্তুতি দরকার। যেমন সরকার তার প্ল্যানিং মিনিস্ট্রি আছে না? প্ল্যানিং মিনিস্ট্রি সারা দেশের প্ল্যানিং নিয়ে একটা কাজ করে, যে কোথায় কোন জায়গায় কি প্ল্যানিং করবে। ঠিক মুমিনেরও উচিত রমাদান নিয়ে একটা প্ল্যানিং করা। বড় করে বলেন না সুবহানাল্লাহ। আমি কথাগুলো বলি, সাধারণ মানুষের ফেসবুক থেকে শুরু করে অন্যান্য জায়গায় যদি প্রয়োজন হয় আপনারা এগুলোকে লিপিবদ্ধ করে বা লিফলেট আকারেও ছেড়ে দিতে পারেন। 1 নম্বরে হচ্ছে বড় দুঃখজনক আমাদের দেশের প্রস্তুতি। আমরা আমাদের দেশেরটা বলবো, বাইরের দেশেরটা শেষ, মুসলিম দেশগুলোর বিষয় আলাদা। আরবদের ভিতরে আমি নিজে দেখেছি, আরবদের 2 ঈদে এমন কোনো প্রস্তুতি নেই রমাদান মোবারকে যেভাবে প্রস্তুতি থাকে। গোটা আরবদের, আপনারা পেপার পত্রিকায় পড়ছে, গতকালকের পত্রিকাও পড়ছে, কাতার গভর্নমেন্ট প্রায় নিত্য প্রয়োজনীয় 70 থেকে 80টা পণ্যের দাম একেবারে কমিয়ে তারা সেটাকে সাধারণ মানুষের সহজলভ্য করে দিয়েছে। এটা পত্রিকায় আসছে, আপনারা দেখেছেন। কিন্তু আফসোস হচ্ছে আমাদের মাহে রমাদান আসলে কিছু লোকের প্রস্তুতি বড় আজীব প্রস্তুতি। কিছু মজুদদার ব্যবসায়ীর প্রস্তুতি থাকে, সারা বছর কোন রকমে যেমনি কামাইছি, এবার বোতা ছুরি দিয়ে যদি দরকার হয় আল্লাহ রহমতে 12টা বাজায়া যা কামানের সারা 11 মাস যা কামাইতে পারি নাই, 1 মাসের মধ্যে সে কামাই নিয়ে আছে কি আছে না? নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম হঠাৎ করে 2-3 দিনের মধ্যে দেখা যাবে যে আকাশচুম্বী হয়ে গেছে। আচ্ছা, এর কারণ কি? আমাদের দেশে হঠাৎ করে কি জনসংখ্যা কয়েক কোটি বেড়ে গেছে নাকি? বেড়ে গেছে? সরকার বাহাদুর বারবার বলতেছেন যা যা আছে আপনারা তাড়াহুড়া করবেন। আমাদের ভিতরে আবার একটা ব্যাপার আছে, যেই শুনছে একটু জিনিস শর্ট, ওইটারে একাই কিনা ফেলাইছে 10 কেজি, দরকার তার 1 কেজি, কিনছে কত? তাহলে অবস্থাটা কেমন হয় কথা বুঝেন? 10 জনেরটা একজন কিনে ফেলছে। এটা হচ্ছে একটা প্রস্তুতি দেখতেছি, যেটা লজ্জাস্কর, অপমানজনক। বরঞ্চ প্রত্যেকটি ব্যবসায়ী, আমাদের বেশিরভাগ ব্যবসায়ীরা মুসলমান, কথা বলেন ঠিক কিনা? মুসলমানের সন্তান হয়ে আমাদের প্রস্তুতি এরকম যে রোজাদার ব্যক্তি রোজা রেখে আরেক রোজাদার ব্যক্তির পকেট কিভাবে চুইসা নিয়ে আসা যায় তার প্ল্যানিং চলতেছে। এটা কি রোজার মাহাত্ম্য উনি বুঝেন না? দ্বিতীয় হচ্ছে, আমাদের তো এখন মিডিয়ার যুগ, ফেসবুক বলেন আর টিভি চ্যানেল বলেন, অহরহ আসতেছে নাটক, থিয়েটার, ঈদ উপলক্ষে এইটা সেইটা, এই প্রস্তুতির কিন্তু খুব ডামাডোল বাজতেছে। এটা কখনো মুসলমানের কালচার হতে পারে? এটা অত্যন্ত দুঃখজনক। এবং সে বিষয়টাকে আমি সরকারকে অনুরোধ করব, আমার পক্ষ থেকে, আমি আমাদের জনগণের পক্ষ থেকে, কমলাপুরবাসীর পক্ষ থেকে, মসজিদের পক্ষ থেকে অনুরোধ করব, এটা মুসলমানের দেশ, আপনি ভুলে যাবেন না এখানে 95% ভোটারই হচ্ছে মুসলমান। সুতরাং মুসলমানের কল্যাণ হয়, রোজা রাখতে মানুষের জন্য সুবিধা হয়, মানুষের নিত্য প্রয়োজনীয় জিনিস সহজলভ্য হয়। মেহেরবানি করে আপনি মনিটরিং সেল শুধু বানিয়ে দিবেন না, আপনি স্বয়ং নিজে মনিটর করেন। আপনি নিজে মনিটরিং করেন যে কোথায় কে কি করছে। সব লোকদেরকে জায়গা মতো বসান, এমন লোকরে বসাইছেন তার সাথে সমস্ত মজুদদারিদের একেবারে দুধে মাখা সম্পর্ক। আল্লাহ তাআলা এদের থেকে আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুক, সকলে পড়েন আমিন। দ্বিতীয়ত হচ্ছে, আমাদের ছেলে মেয়েদের জন্য রমাদানুল মোবারকে তাদের পড়াশোনার পাশাপাশি মানুষ যেন ইবাদত বন্দেগী করতে পারে, তার জন্য সুযোগ এবং পরিবেশ তৈরি করে দেওয়া। বাচ্চাদের
স্কুল ডিউটি যখন শুরু হয় সকাল থেকে একেবারে অবধি সন্ধ্যা পর্যন্ত এক ঘোড়ার দৌড়, কথা বলেন ঠিক কিনা? এক ঘোড়ার দৌড় তৈরি হয়ে যায়। এটা কি বাপ মা বলেন আর নানা দাদা যাই বলেন, তাদের একটা ঘোড়ার দৌড় চলতে থাকে। এটার জন্য একটা পরিবেশ তৈরি করা দরকার, এটা সরকারকে একটা প্ল্যানিং করে কাজ করা দরকার বলে আমি মনে করি। বাকিটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমরা যদি হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলার দিকে তাকাই, তাহলে দেখতে পাবো তিনি রমাদানের মাস শুরু হয়ে গেলেই সমস্ত আহলে মদিনাদেরকে বলতেন, মারহাবান বিশাহরি খায়রুকুম সিয়ামু নাহারিহি কিয়ামু লায়ালিহি। এই মাসকে স্বাগতম, এই মাসকে স্বাগতম, যার সবটুকু কল্যাণ। কোনো জিনিসের প্রথমে কল্যাণ থাকে অথবা মধ্য থাকে, শেষে থাকে, কিন্তু গোটা রমাদানুল মুবারকের শুরু থেকে শেষ অবধি কল্যাণ আর কল্যাণ। বড় করে বলুন সুবহানাল্লাহ। যেদিন রমাদানের চাঁদ উঠে যায়, বা ফুতিহাত আবওয়াবুর রাহমা, রহমতের দরজা খুলে দেন, ওয়া গুল্লিকাত আবওয়াবুন নিরান, জাহান্নামের আল্লাহ তাআলা দরজাকে বন্ধ করে দেন, ওয়া সুফিদাতিশ শায়াতিন, শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করা হয়, শয়তানকে বেঁধে ফেলা হয়। ছাত্র জীবনে মনে আছে, আমরা জিজ্ঞাসা করছিলাম যে হুজুর, শয়তানটা যদি বাঁধে তো শয়তানি তো কিন্তু কমে না, এর কারণটা কি? কারণটা হচ্ছে বাকি 11 মাস শয়তানের সোহবত থাকার কারণে তার একটা প্রভাব তার ভিতরেই রয়ে যায়, ওই প্রভাবটাই কাজ করে। যেমন আপনি যদি হাতে একটা বল নেন, এই বলটা যদি আপনি ছেড়ে দেন, সাথে সাথে কিন্তু বলটা থামে না, এটার জন্য কি এটা ড্রপ করতে থাকে, কথা বলেন ঠিক কিনা? এটা টাইম নেয়। ঠিক এমনি ভাবে একটা সময় এটা থেমে যায়। ঠিক রমাদানুল মুবারকে শয়তান বন্ধ হয় ঠিকই, কিন্তু যে শয়তানের সাথে দুস্তি করার কারণে অভ্যাসটা এখনো, এটা প্রস্তুতি হতে সময় লাগে। আসুন, এই রমাদানুল মুবারকের একটা ভালো প্রস্তুতি দরকার আছে, আছে কি আসে না? প্রথম ভালো প্রস্তুতি হচ্ছে আল্লাহ পাক আমাদেরকে একটি সুন্দর নিয়ত করে নেওয়া। প্রথম প্রস্তুতি কি? কথা বুঝেন নাই আমার? অনেকে রোজা রাখে ডায়েট কন্ট্রোলের জন্য, ঠিক আছে না? হুজুর সারা বছর খাইছি তো, খাওয়া দাওয়ার কারণে স্টমাক খুব বেশি রকম প্রবলেম হয়ে গেছে, তো কি করবেন? ওই 1 মাস খাওয়া দাওয়া একটু কন্ট্রোল করতেছি, যাতে রোজার মাধ্যমে এটা প্র্যাকটিস হয়ে যায়। তো এই প্রথম নিয়তটা কি? এটা নিয়ত হইল? আপনারা আমার কথা বুঝেন নাই মনে হয়। এটা কি এটা কি নিয়ত হয়েছে? এই নিয়ত যদি করেন যে আল্লাহ রহমতের অনেক সারা বছর খাইছি, খাওয়ার কারণে একটা স্টমাকে প্রবলেম হয়, খাওয়া দাওয়া অনেকদিন ডাক্তার বলছে গ্যাপ দিলে স্টমাক খুব ভালো হবে, এরকম ধরনের নিয়ত থাকলে আল্লাহকে খুশি হবে? রমাদানুল মুবারকের রোজা আল্লাহকে সন্তুষ্টি করার নিয়তে করতে হবে। কার নিয়তে? আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জনের নিয়তে করবেন। এই নিয়ত যদি করেন, কারণ এটা বুখারী শরীফের মধ্যে হাদিস আছে, আপনারা এটা জানেন। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি হাদিসের রাবী। ইমাম বুখারী আলাইহি রাহমা প্রথমেই এই হাদিস আনছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াতি, অর্থাৎ যে যেই নিয়ত করে কাজটা করবে আল্লাহ তার ফলাফল তাই দিবেন। কথা বুঝেন নাই? আপনি কোন নিয়ত করলেন যে আমি এই বিষয়টা কাজ করব, এই নিয়তে, এই নিয়তটা যদি ভালো হয় এর ফলাফল আসবে আপনার পক্ষে ভালো। আপনি যদি খারাপ কোনো নিয়ত করে কাজ করেন, তাহলে নিয়তের ফলাফল আসবে কি? খারাপ। যেমন ইমাম বুখারী আলাইহি রাহমা এই হাদিস যখন এনেছেন, এই হাদিস আনতে গিয়ে তিনি একটি কথা এখানে হাদিস বলেছেন, ওয়া ইন্নামা লিকুল্লি ইমরি মা নাওয়া ফামান কানা হিজরতুহু ইলা দুনিয়া ইউসিবুহা আও ইলা ইমরাতিন। যদি কেউ এই নিয়তে, ইন্নামা লিকুল্লি ইমরি মা নাওয়া, যে যেটা নিয়ত করবে সে তারই প্রতিফলন পাবে। ফামান কানা হিজরতুহু ইলা দুনিয়া, কেউ যদি দুনিয়ার আশায়, দুনিয়ার কোনো লাভের আশায়, দুনিয়ার কোনো বিষয় নিয়ে সে যদি কোনো নিয়ত করে থাকে, হুজুর বলছেন মা নাওয়া, সে তাই পাবে। ফামান কানা হিজরতুহু ইলা দুনিয়া, কেউ যদি দুনিয়ার বিষয় নিয়ে হিজরত করে থাকে, অর্থাৎ আল্লাহ রসুলও হিজরত করেছেন, আবার আল্লাহ রসুলের পরে উম্মে কায়েস নামক এক মহিলা ছিল, খুব রূপসী এক সাহাবী। তিনি হিজরত করার কারণ ছিল যে ওই মহিলাও আল্লাহ রসুলের সাথে মদিনা শরীফ চলে গেছে। আসলে এই সাহাবীর মূল উদ্দেশ্য ছিল না হিজরত করা,
তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো গায়েবের খবর দেন ভালো, বড় করে বলুন সুবহানাল্লাহ। তো হুজুর বলতেছেন ফামান কানা হিজরাতুহু ইলা দুনিয়া ইউসিবুহা আও ইলা ইমরাতিন ইয়ানকিহুহা ফাহিজরাতুহু ইলা মা হাদারা ইলাইহি। আর যদি সে কোনো মহিলাকে বিবাহ করার উদ্দেশ্যে হিজরত করে থাকে তাহলে সে সেই জন্যই হিজরত করছে, আর তার এই হিজরতের কারণটা ওই মহিলাকে বিবাহ করার কারণে সে ওই মহিলারে বিবাহ করতে পারবে, কিন্তু আল্লাহ রসুলের কাছে কিছু পাবে। এই হাদিস আপনাদের খেদমতে পেশ করার অর্থ হচ্ছে এই যে আমি আপনি যেন অবশ্যই অবশ্যই নিয়তটা পরিশুদ্ধ করে নিই। নিয়ত কি করব? আর সেই নিয়তটা কি হবে? আল্লাহর সন্তুষ্টি ছাড়া অন্য কোনো নিয়ত করা। হ্যাঁ, আপনি এটা করতে পারবেন, সেটা হচ্ছে এই যে আপনি নিয়ত করেছেন কি, আপনি নিয়ত করেছেন এরকম যে আমি আল্লাহর সন্তুষ্টি অর্জন করলাম, এর উসিলায় বহুবিধ উপকার আছে। রোজার মধ্যে অনেক উপকার আছে না? আমি এই নিয়ত করলাম যে আল্লাহ রোজাতে আমি প্রথম তো নিয়ত করলাম আপনার সন্তুষ্টি অর্জন, দ্বিতীয়ত হচ্ছে এর সাথে অনেক বহুবিধ কল্যাণ আছে রোজার মধ্যে, আছে না? এই কল্যাণগুলো আল্লাহ আপনি আমাকে দান করে দিন। যখন প্রথম নিয়ত আপনার এইটা হয়ে যাবে আল্লাহর সাথে, বাকি নিয়তগুলি আপনি যা করবেন এটা আপনার জন্য বৈধ হয়ে যাবে। বড় করে বলুন সুবহান। এই জন্য আমাদের রোজার নিয়তটা হতে হবে কি? একটু কথা বলেন না, কি নিয়ত করতে হবে? একদম ক্লিয়ার কাট। কখনো এই চিন্তা করবেন না যে আমি স্বাস্থ্য কমানোর জন্য অমুক জন্য, এগুলো চিন্তা করবেন না। বাস এক কথা, আল্লাহ তাআলা আমি নিয়ত করলাম আপনার সন্তুষ্টি অর্জনের মধ্যে, আর সাথে সাথে আমি আপনার সাথে চাচ্ছি যত রকমের প্রভূত কল্যাণ এই রমাদানের রোজার মধ্যে আছে আল্লাহ আপনি আমাকে দান করে দিন। দ্বিতীয়ত হচ্ছে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা সাল্লামের সুন্নাহ, সেটা হচ্ছে এই রমাদানের চাঁদ যখন উঠবে সাথে সাথে দোয়া করা। আল্লাহ রাসূলের সুন্নাত, এটা একটা মানে প্রাচীনতম সুন্নত, এবং এটা সাহাবায়ে কেরামের মধ্যে প্রচলন ছিল, আমরা এটা হারিয়ে ফেলেছি। আমাদের ফেসবুকের থেকে যারা দায়িত্বে আছে তারা অবশ্যই অবশ্যই চাঁদ যেদিন উঠে সেদিন সকালবেলা সম্ভাবনা থাকলে আমাদের ছেলেরা এটা ছেলেদের মধ্যে দিয়ে দেওয়া হবে, যাতে আমাদের যারা কানেক্টেড আছে শিখে। তার মধ্যে আপনারা এই দোয়াটা আমার সাথে একবার পড়ে নেন, যাতে আপনাদের মনে থাকে। বাসায় গেলে এটা চেষ্টা করবেন, মোবাইলে বা অ্যাপসে কিছুর মধ্যে পাওয়া গেল সেটা রেখে দিবেন, অবশ্যই পড়বেন। এটার মধ্যে একটা কল্যাণকর বিষয় আছে, সেটা হচ্ছে এই যে আল্লাহ রসুলের সুন্নাত, আর একটা হলো আল্লাহর কাছে বড় কল্যাণ চাওয়া হচ্ছে। বড় করে বলুন সুবহানাল্লাহ। সেটা কি? হযরতে তালহা ইবনু উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, আল্লাহ রসুল যখন রমাদান শরীফের চাঁদ দেখতেন তখন আল্লাহ রসুল সাথে সাথে এই দোয়াটা করতেন। কি দোয়া? পড়ুন আমার সাথে। আল্লাহু আকবার, আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা, আহিল্লাহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমান ওয়াস সালামাতি ওয়াল ইসলাম ওয়াত তাওফীকি লিমা তুহিব্বু ওয়া তারদা ওয়াত তাওফীকি লিমা তুহিব্বু ওয়া তারদা রব্বুনা ওয়া রব্বুকাল্লাহ। আল্লাহ রাসূল হযরত তালহা ইবনে উবাইদুল্লাহ বলেন, যখনই রমাদান শরীফের নতুন চাঁদ উঠত আল্লাহ রাসূল এই দোয়া করতেন, আল্লাহু আকবার, হে আল্লাহ আপনি হলেন মহান। আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমান, আয় আল্লাহ তাআলা এই নতুন চাঁদ এটাকে আপনি আমাদের জন্য ঈমান এবং নিরাপত্তা এবং শান্তি এবং ইসলামের সঙ্গে উদয় করে দিন। কয়টা দোয়া আল্লাহ রাসূল করেছেন? আল্লাহ এই চাঁদটা আপনি আমার জন্য বিল আমনি ওয়াল ঈমান, নিরাপত্তা এবং ঈমানের সাথে, ওয়াস সালামাতা অর্থাৎ শান্তির সাথে, ওয়াল ইসলাম এবং ইসলামের সাথে এই চাঁদকে আপনি কবুল ও মঞ্জুর করে নেন। বড় করে বলছেন এবং বলতেছেন ওয়াত তাওফীক লিমা তুহিব্বু ওয়া তারদা, আয় আল্লাহ তাআলা যা তুমি ভালোবাসো এবং যে বিষয়টা কাজ করলে তুমি সন্তুষ্ট হবে, আল্লাহ সেই বিষয়টাকে আমাকে তৌফিক দাও আদায় করার। বড় করে বলুন সুবহানাল্লাহ। আয় আল্লাহ রব্বুকাল্লাহ, তুমি তো আমাদের রব, তুমি তো আমাদের প্রভু, মেহেরবানি করে আমাদের প্রতি সদয় হও, মেহেরবানি হও। বড় করে বলুন সুবহানাল্লাহ। দেখুন এই দোয়াটার ভিতরে
গোটা মাস আমার আপনার জন্য নিরাপত্তার দোয়া হয়ে গেছে। আপনি প্রথমেই যদি এই দোয়া করেন, আল্লাহ তাআলা হতেই পারে এই দোয়া কবুলও হয়ে যেতে পারে। বড় করে বলুন সুবহানাল্লাহ। আর যেখানে আল্লাহ রাসূল স্বয়ং করেছেন, সুতরাং অবশ্যই অবশ্যই আমাদের দায়িত্ব হবে আমরা যেন এই দোয়াকে অবশ্যই অবশ্যই স্মরণ রাখি। দ্বিতীয়ত হচ্ছে এই রমাদানুল মুবারকের 3টা পর্ব। কয়টা পর্ব? আল্লাহ রাসূল বলেন রমাদানুল মুবারক কি 3টি ভাগে ভাগ করা হয়েছে। আউয়ালুহু রাহমাতুন, প্রথম 10 দিন হলো রহমতের, দ্বিতীয় 10 দিন হলো মাগফিরাতের, ওয়া আখিরুহু ইতুকুম মিনান নিরান। আল্লাহ রাসূল বলেন তৃতীয় দশকের নাম হলো জাহান্নামের আগুন থেকে নাজাত, নিষ্কৃতি। আল্লাহ রাসূল বলেন এই 3টা ভাগ দুনিয়ার কোন নবীর উম্মতকে দান করা হয় নাই, একমাত্র আমাদেরকে দান করা হয়েছে। এই মাসের মধ্যে 3টা ভাগ, 3টা পর্ব। খুব ভালো করে খেয়াল করবেন এই 3টা ভাগকে খুব সতর্কতার সাথে। এই ক্যালেন্ডারগুলো সামনে নিয়ে আসো, আফ্রিদি ওরসা ক্যালেন্ডার সামনে নিয়ে আসো। এই 3টা ভাগ কি খুব গুরুত্বপূর্ণ এবং এই 3টা ভাগের প্রতিটা মুহূর্তটা খুবই গুরুত্বপূর্ণ। খেয়াল করবেন কিভাবে আপনি এই মাসটাকে অতিবাহিত করবেন, এই বিষয়টাকে আমি আপনাদের সামনে তুলে ধরছি। খুব মনোযোগের সাথে শুনেন। 1 নম্বরে মনে রাখবেন এই মাস তওবা কবুল হওয়ার মাস। এই মাসে আমার আপনার তওবা কবুল হবে। এই মাসে আমার আপনার আল্লাহর দরবারে গুনাহ খাতা সহজেই মাফ করে দিবেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। কারণ কি জামে আস-সাগীরের মধ্যে হাদিস আছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, এ দুনিয়ার মানুষ শোনো, আল্লাহ রাব্বুল আলামিন এই মাসটাকে এত মহিমান্বিত করেছেন, এই মাসটাকে এত দামি করেছেন, এই মাসটাকে আল্লাহ তাআলা এত পছন্দ করেছেন যে স্বয়ং এই রমাদানুল মুবারককে বলেছেন আল্লাহর মাস। আল্লাহর মাস। আবার কোন হাদিসের মধ্যে আসছে এই মাসটাকে বলেছেন উম্মতের মাস। বড় করে বলুন সুবহানাল্লাহ। যেমন হাদিসে পাকের মধ্যে আসছে আর রজবু শাহরুল্লাহ, রজব হচ্ছে আল্লাহর মাস। আর শাবানু শাহরি, শাবান হচ্ছে আমি নবীর মাস। নবীজি বলেন আর রমাদানু শাহরু উম্মতি, আর এই রমাদান মাস হলো আমার উম্মতের মাস। বড় করে বলুন সুবহানাল্লাহ। সুতরাং এই মাসটাকে একটা গুরুত্বের দিক হচ্ছে এরকম যে আপনাকে খুব বেশি অ্যাটেনশন দিতে হবে, খুব মনোযোগ দিতে হবে। কোনটার দিকে? তওবার দিকে। কোন দিকে? কথা বলেন, কিসের দিকে? অর্থাৎ আপনি আজকের থেকে প্ল্যানিং করে নেন যে প্রতিদিন আপনি এতবার তওবা করবেন। কারণ কি? কারণ আল্লাহর ওয়াদা এই মাসে গুনাহ খাতা মাফ করে দেওয়া হবে। আল্লাহর ওয়াদা এই মাসে তওবা কবুল করা হবে। সুতরাং আপনাকে অবহেলায়, আমাকে অবহেলায় কাটানোর কোনো সুযোগ। আপনি আজকে বাসায় গিয়ে রমাদানের ক্যালেন্ডার নিয়ে নেবেন। এই একটা রমাদান এখন থেকে শুরু করে দিবেন। এখানে প্ল্যানিং দিবেন কতবার লেখা রাখবেন, এতবার, 500 বার, কতবার লিখতেছেন বলে রাখবেন, 1000 বার। আপনি একটা মার্কিং করে রাখবেন যে আমি এতবার আল্লাহর দরবারে তওবা করব। তাই এটা আপনার অ্যাটেনশন হবে। কারণ কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের বলছেন তুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুন লাআল্লাকুম তুফলিহুন। বড় করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সূরা নূরে বলেন তুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুন, ওহে মুমিনরা তোমরা যে যেখানে আছো শোনো, আমি আল্লাহ তাআলার কাছে খাঁটি ভাবে তওবা করো। আল্লাহ তওবা মানে গুনাহ থেকে ফিরে আসা। কি লাভ হবে? আল্লাহ বলেন লাআল্লাকুম তুফলিহুন, আশা করা যায় এই তওবা করার কারণে তোমাদের জীবনে সাফল্য চলে আসবে। কি চলে আসবে? সাফল্য চলে আসবে। আর তওবা যখন কোন বান্দা করে আল্লাহ বড় খুশি হয়ে যান। আল্লাহ কি হয়ে যান? আল্লাহ খুশি হইলে আর কিছু লাগে? কথা বুঝেন নাই আমার? আল্লাহ যদি কারো প্রতি খুশি হয়ে যায় এই ব্যক্তির জীবনটা ধন্য। কথা বলেন ঠিক কিনা? জীবনটা ধন্য না? আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, নিশ্চয়ই আমি আল্লাহ তাআলা যারা তওবা করে আমি তাদেরকে ভালোবাসি
এবং যারা পবিত্র জীবন যাপন করে আমি আল্লাহ তাদেরকেও পছন্দ করি, ভালোবাসি। বড় করে বলুন সুবহানাল্লাহ। এখন আল্লাহ যদি কাউরে ভালোবাসে তার মতো ভাগ্যবান দুনিয়াতে আর আছে? কথা বলতেছেন না কিন্তু আপনারা। আল্লাহ যদি কাউরে ভালোবাসে তাহলে তার মতো ভাগ্যবান কেউ আছে? কেউ নেই। আর যদি কেউ এভাবে তওবা করতেই পারে তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভালোবাসা পেয়ে যাবে। আর এটার জন্য এত বড় সুযোগ আল্লাহর দুনিয়ায় দ্বিতীয় আর নাই, যে সমস্ত সুযোগটা আল্লাহ তাআলা মাহে রমাদানুল মুবারকের মধ্যে দিয়েছেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। এই তওবাকারী কোন ব্যক্তি যদি তওবা করে তাহলে তওবাকারীর জীবনটা ধন্য কিভাবে? হযরত ইমাম জাফর, হযরতে হাসান বসরি আলাইহির রাহমা, হযরত হাসান বসরি তিনি কে? শুধু সুফি নন, তিনি পৃথিবী বিখ্যাত মুহাদ্দিস। বড় করে বলুন সুবহানাল্লাহ। আহলে হাদিস, আহলে হাদিসরা ইমাম সুফিদেরকে আক্রমণ করে, আরে বেকুফ, লেখাপড়া জানো না। হযরত ইমাম হাসান বসরি তার হাদিসের সনদ হযরত মাওলা আলী আল মুরতদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। অসংখ্য মুহাদ্দিসদের শিরোমণি তিনি। হযরত হাসান বসরি আলাইহির রাহমাকে এক ব্যক্তি ছাত্রদেরকে তিনি হাদিস পড়াচ্ছেন। এক ব্যক্তি এসে বলল, হুজুর আমার দারিদ্রতার করাল ঘাসে আমি আক্রান্ত, করাল গ্রাসে আক্রান্ত, আমি কি করব? বলে যাও তওবা করো। কিছুক্ষণ পর আরেকটা মানুষ এসে বলল, হুজুর আমি খুব কষ্টে আছি, আমার পারিবারিকভাবে আমার কিছু অশান্তি কাজ করছে, কি করব? বলে যাও তওবা করো। কিছু পরে আরেকজন মানুষ এসে বলল, হুজুর আমার ছেলে মেয়ে হয় না, আমি কি করব? যার কারণে সংসার দাম্পত্য জীবন খুব কষ্ট, অশান্তি বিরাজ করতেছে। বলে যাও তওবা করো। যতজন আসলো তওবা করলো। তো ছেলেরা বললো, হুজুর আপনার কাছে কি তওবার আমল ছাড়া আর কিছুই নেই? যারে আসছে তারই কোন তওবা করো তওবা করো, এটার কি? বলে দেখো এটা আমি বলছি না, আল্লাহর কোরআনে কারীমে আল্লাহ বলছেন। কোথায় আল্লাহ বলছেন? আল্লাহ বলেন, ফাকুলতুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিনা ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, ফাকুলতুস্তাগফিরু রাব্বাকুম, তোমার প্রভুর কাছে তোমরা খাঁটি দিলে তওবা করো যদি করতে পারো। আল্লাহ বলেন, ইন্নাহু কানা গাফফারা, আল্লাহ পাক তোমাদের গুনাহ খাতাগুলো maaf করে দিবেন। ইউরসিলিস সামা আলাইকুম মিদরারান, আর আল্লাহ এই তওবা করার কারণে আল্লাহ পাক রাগ হয়েছেন, এজন্য জমিনে বৃষ্টি বন্ধ করে দিয়েছিলেন। যেই মাত্র তোমরা তওবা শুরু করলে আল্লাহ খুশি হয়ে গেলেন, আর খুশি হয়ে আল্লাহ পাক তোমাদের জন্য আসমান থেকে বৃষ্টি বর্ষণ করে জমিনকে তোমাদের জন্য বরকতময় করে দিবে। শুধু তাই না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ শুনো, এই তওবা করার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন ইউমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিনা ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সম্পদে বরকত দিব, সন্তান সন্ততিতে বরকত দিব। আল্লাহ পাক বলেন, আমি তোমাদের ফসল ফলাদির মধ্যে এই তওবার কারণে বরকত দিয়ে ভরপুর করে দিব। তাহলে তওবা করা দরকার আছে কি আছে না? এগুলোর উপর অন্যদিন আলোচনা হবে ইনশাআল্লাহ। তওবার মাসে তওবার উপর আলোচনা হবে। এই জন্য ক্যালেন্ডারের ভিতরে আপনি চিহ্নিত করে নেবেন, প্রতিদিন যেন আপনার আমার আমলনামার মধ্যে তওবা কিছু হলেও থাকে। বড় করে বলুন সুবহানাল্লাহ। কারণ আপনি 100% গ্যারান্টি আল্লাহর এই মাসে আমার আপনার তওবা কবুল হয়ে যাবে। বড় করে বলুন সুবহানাল্লাহ। দ্বিতীয়ত হচ্ছে, যত রকমের খারাপ অভ্যাস আছে, খারাপ অভ্যাস আছে না? আছে কি না? মোবাইলে আছে, কথাবার্তায় আছে, কাজে কর্মে আছে, শরীয়তের খেলাফ অনেক কথা আছে। খারাপ কথার ব্যাখ্যা আমি করতে চাই না, খারাপ কথা বলাটাও আর একটা বাজে কাজ। আপনারা বুঝে নেবেন খারাপ কত রকমের কথা আছে। দৃষ্টি, মন মানসিকতা, অঙ্গ প্রত্যঙ্গ সব দিক দিয়ে খারাপ আছে। এই খারাপ অভ্যাসগুলো মূলত হয় দুটো কারণে। একটি হচ্ছে শয়তানের প্ররোচনা, আর শয়তানের প্ররোচনা হয় সোহবত বা সঙ্গীতদের কাছে। এমন কিছু লোক আছে যিনি ভালো কথা বলেই না, বসলে আড্ডায় বসলে দুনিয়ার বাজে আলাপ শুরু করে। আছে কি আছে না? আছে।
মনে হয় নাই, মনে হয় আপনাদের না থাকুক। এমন কিছু মানুষ আছে, এমন কিছু বন্ধু আছে, এমন কিছু মানুষ আছে, এমন কিছু লোক আছে যারা কথা এবং কাজে খারাপ কাজের চিন্তাধারা রাখে। এই মানুষগুলোর সোহবত, উঠা বসা যোজন যোজন দূরে থাকবেন এই রমজান শরীফের মধ্যে। কারণ আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ মারহু আলা দীনি খালিলিহি ফালইয়ানজুর আহাদুকুম মান ইউখালিলুহু। অর্থাৎ বন্ধু মানুষের জন্য অনুগামী, কিন্তু প্রত্যেকের উচিত খেয়াল রাখা যে সে ফালইয়ানজুরু, তার নজর করা উচিত, খেয়াল করা উচিত কার সাথে মান ইউখালিলুহু, কার সাথে সে বন্ধুত্ব করতেছে। অর্থাৎ তার বন্ধু নির্বাচনে সে যেন ভুল না করে। সে নির্বাচনে কি করে, আপনাকে সময়টাকে খুব কাজে লাগাতে হবে। তৃতীয় হচ্ছে যে বেশি বেশি করে কোরআন শরীফ তেলাওয়াত করা। কি করা? শাহরুল কোরআন, এই মাসের নাম কি? শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। সুবহানাল্লাহ, শাহরে কোরআনের মাস মাহে রমাদানুল মুবারক। সেই মাসে আপনি পড়তে পারেন না, এটার জন্য একটা সুসংবাদ হচ্ছে, আমরা পুরো পরিকল্পনা নিয়েছি আমাদের রেলওয়ে হাফিজিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসায় 4 জন আমাদের আলেমে দ্বীনের মাধ্যমে আমরা বাদে জোহর থেকে শুরু করে আমরা বয়স্কদের জন্য কোরআন কারীম তেলাওয়াত শিক্ষা দেওয়ার এবং নামাজের পদ্ধতি শিক্ষা দেওয়ার পদ্ধতি আমরা চালু করে দিয়েছি। পহেলা রমজান থেকে শুরু হবে। কবে থেকে? কোনো লজ্জা পাবেন না। এটাও একটা ভুল যে বয়স হয়ে গেছে কোরআন শরীফ পড়তে পারেন না, এজন্য কোন আরে এখন দাড়ি পেকে গেছে দাদার সামনে নাতির সামনে। আরে আপনি এটার জন্য লজ্জা পাচ্ছেন, কিয়ামতের ময়দানে গোটা পৃথিবীর মানুষের সামনে লজ্জা হতে হবে। কথা বলেন ঠিক কিনা? এটা বাদে জোহর থেকে শুরু হবে এবং আমরা ছেলেদেরকে বলেছি, আমাদের দায়িত্বশীল ইনশাআল্লাহ আমাদের ভারপ্রাপ্ত সেক্রেটারি জনাব মিজানুর রহমান সাহেব এবং শাহান ভাই দুজনকে দায়িত্ব দিচ্ছি, কারণ আমি তো বিভিন্ন কাজে ব্যস্ত, ওনারা টোটালি টেক ওভার করবেন। আমাদের নাসির সাহেব থাকবেন। আমাদের সেখানে বয়স্কদের জোহরের নামাজের পর থেকে কোরআন শরীফ এবং নামাজ শিক্ষা। কয়টা? কথা বলেন কয়টা? যাদের অফুরন্ত সময় আছে চলে যাবেন জোহরের নামাজে, এটা ফ্রি অফ কস্ট, 1 টাকাও দিতে হবে না আপনাদেরকে। পড়েন আলহামদুলিল্লাহ। আচ্ছা, পাশাপাশি আবার অনলাইনের কথা আসছে। আমরা অনলাইনের জন্য চেষ্টা করছি, আমরা আরো টেকনোলজি, কারণ সালাফি ওয়াহাবিরা পুরো অনলাইনটা দখল করে ফেলছে। আমি এই জন্য অনেক আগে বলেছি, আইটিতে যারা পারদর্শী আমাদের সুন্নি ছেলেরা আমাদের সাথে যোগাযোগ করবেন। আপনারা কিছু অর্থনৈতিক বুদ্ধি দিবেন, কিছু অর্থনৈতিকভাবে সহযোগিতা করবেন, কিছু টেকনিক্যালি সহযোগিতা করবেন, আমরা যেন এই সুন্নিয়তের বিরাট প্রচার প্রসার প্ল্যাটফর্ম আমরা আইটির মাধ্যমে করতে পারি। বলেন আল্লাহুম্মা আমিন। অনলাইনেও আমরা একটা প্রস্তাবনা রেখেছি কোরআন শিক্ষা দেওয়ার। সুতরাং আপনারা যারা পড়তে পারেন না, যাদের ছেলে মেয়েদেরকে আপনি পারেন না, আপনার নাতিরে নিয়ে আপনি চলে আসেন, আপনার নাতিও শিখবে, আপনিও শিখবেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। তালাফুজগুলি, মাখরাজগুলো, এগুলোকে ঠিক করে কাজে লাগাবার জন্য আমাদের দরকার আছে কি আছে না? আমরা এই প্ল্যানিং নিয়েছি, বাদে জোহর থেকে শুরু করে যতটুকু সময় আমাদের তৌফিক হয় মাদ্রাসার মধ্যে, আমাদের সেই মাদ্রাসার অডিটোরিয়ামের মধ্যে যেটা আমাদের নামাজ হয় সেখানে আমরা উন্মুক্ত করে দিয়েছি। আমরা জোহরের নামাজের পরপরই সেখানে কোরআনে কারীমের শিক্ষা, আমরা টার্গেট নিয়েছি কমপক্ষে 10টা বা 20টা সূরা একেবারে মুখস্থ করিয়ে দিয়ে, আর নামাজ কিভাবে পড়তে হয় 5 ওয়াক্ত নামাজ আপনি একা একা যেন পড়তে পারেন, তালাফুজগুলো ঠিক করে এবং আপনার তাদিরে আরকানের সাথে নামাজ পড়তে পারেন, তার জন্য সে ব্যবস্থা করা। আল্লাহ কবুল করুন, সকলে পড়েন আমিন। কোনো লজ্জা পাবেন না, কোনো লজ্জা পাবেন না। না শিক্ষাটা, হ্যাঁ, অশিক্ষাটাই হলো বড় লজ্জা, শিক্ষাটা হলো রহমত। বড় করে বলুন সুবহানাল্লাহ। আপনি কোরআনে কারীম পড়ার জন্য আমরা এই ব্যবস্থা নিয়েছি। আল্লাহ যদি আগামীতে আরো তৌফিক দেয়, দেখি কমলাপুর মসজিদে যদি চালু করতে পারে, সেটা সময়ের ব্যাপার। আল্লাহ যেন কবুল করে, সকলে পড়েন আমিন। বেশি বেশি করে আপনি চলতে ফিরতে আল্লাহ তাআলার জিকির করবেন। কি করবেন? রমজানের প্ল্যানিং উচিত ছিল, আমি আল্লাহ চাহে তো চেষ্টা করব এটাকে আমার ভিডিও আকারে আমি একটা আপলোড করার জন্য, যাতে আপনাদের সহজ হয়। এই কথাগুলো মনে রাখবেন, আপনি একটা ডায়েরিতে লিখে রাখবেন, কখন কোনটা কাজ ভাগ করে নেবেন। যখনই চলবেন তখন আল্লাহ তাআলার জিকির করুন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। হাদিসে পাকের মধ্যে আছে যে 4টি বাক্য আল্লাহর কাছে বড় পছন্দনীয়। বড় করে বলুন সুবহানাল্লাহ। 4টি বাক্য আল্লাহর কাছে কি পছন্দনীয়, তার মধ্যে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই জিকির করবেন। আর কালেমা শরীফের জিকির যারা তরিকতপন্থী, এটার সাথে সাথে লা ইলাহা ইল্লাল্লাহ
লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কাজটা করবেন। আর সবচেয়ে আরেকটা বিষয়, সেটা হলো দুরূদ শরীফের একটা আমল রেগুলার রাখবেন। কি রাখবেন? দুরূদ শরীফ মাস্ট। এটা আপনি ইফতারের পূর্ব মুহূর্তে আপনি বাস বসে আছেন, কাজকর্ম শেষ, আপনি বসে বসে দুরূদ শরীফ পড়বেন। এটাই উবাই ইবনে কাব থেকে হাদিস আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একজন যে আমি আমার 3/4 ভাগের 1 ভাগ ওজিফার মধ্যে 1 ভাগ দুরূদ শরীফ পড়ি। হুজুর বলছেন ওয়া ইন জিদতা ফাহুয়া খায়রুল লাক, এর থেকে যদি বেশি করতে পারো। ইমাম সাহেবের দূর হবে না, উনি তো অসুস্থ মানুষ, একটা শক্ত লোক। আচ্ছা তাহলে এটা ডিক্লেয়ার করবো এখন আমরা, কমলাপুরেও একটা হোক, ঠিক কিনা? হ্যাঁ না আসলে করতে আমি সব আপনার পারবেন চলা পারবেন ইনশাআল্লাহ। ডায়াবেটিস কি প্রফেশনাল করবেন ইনশাআল্লাহ। এখন ডিক্লেয়ার হয়ে গেল আসরের নামাজের পর থেকে হাফেজ সাহেব আপনি আলাম তারা থেকে সূরাতুন নাস এই 10টা সূরা একেবারে মস্ত করে শিখাবেন। এখানে ওই যে সামনে মাইক দিয়ে দিবে, উনি চেয়ার নিয়ে বসবে, ইফতার তো হইতে থাকে। এই 10টা সূরা শিখার একটা কোর্স আমাদের কমলাপুর মসজিদের মধ্যে চালু হয়ে গেল। পড়েন আল্লাহুম্মা আমিন। আল্লাহ কবুল করে, সকলে পড়েন আমিন। ফেসবুকে দিয়ে দেবো। আর এটা পরিচালনা করবেন আমাদের হাফেজ আলহাজ মাওলানা হাফেজ ইউসুফ সাহেব। হ্যাঁ ঠিক আছে, এখানেও আপনারা আসলে পরপর চলে আসবেন, এটা হবে। এই দুরূদ শরীফ পড়বেন। কারণ কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হযরত উবাই ইবনে কাব বলছেন, হুজুর আমার পুরো জীবনের ওজিফা বানায় নিলাম দুরূদ শরীফ। হুজুর বলছেন যদি তাই করো, ইজা তাকফি হাম্মাকা, তোমার যত পেরেশানি আছে আল্লাহ দূর করে দিবেন। ওয়া ইয়াগফিরু লাকা যামবাকা, আর তোমার যত গুনাহ আছে তাও আল্লাহ মাফ করে দিবে। বড় করে বলছেন এটাকে একটা সময় করে নেবেন। এক তৃতীয় হচ্ছে, এখন একটু সময় বেশি নেই আজকে, অসুবিধা নাই তো বাবা, একটু সময় বেশি নেই আজকে। এরপরে অভ্যাস করবেন তাহাজ্জুদের অভ্যাস করা। কি অভ্যাস করার? সাহেরি খেতে উঠবেন না, সাহেরি খেতে উঠার একটু আগে দিয়ে উঠবেন। রমজান শরীফ আরামের সময় নয়, রমাদানুল মুবারক আরামের সময় নয়। রমাদানুল মুবারক হচ্ছে আল্লাহ রাসূলের সাথে তাআল্লুক, যোগাযোগ তৈরি করার রাত্র। প্রতিটা মুহূর্তকে কাজে লাগাবেন। আল্লাহ রাসূল বলেছেন আলাইকুম বিকিয়ামিল লাইল, জামে তিরমিজি শরীফের হাদিস, তোমাদের মধ্যে তোমরা অভ্যাস করে নাও তাহাজ্জুদের। ফাইন্নাহু দাআতুস সালিহিন ক্বাবলাকুম, তোমাদের পূর্বে যত সালেহীন বুজুর্গ আল্লাহ তাআলার মাহবুব বান্দা হয়েছে তাদের প্রিয়তম অভ্যাস ছিল তাহাজ্জুদ পড়া। ওয়া ইন কিয়ামাল লায়ালা, যদি কেউ রাত্রে এইভাবে দণ্ডায়মান হয়, আল্লাহ রাসূল বলেন কুরবাতু ইলাল্লাহ, আল্লাহ তাআলার এই বান্দা এই রাত্রে দণ্ডায়মান হওয়ার কারণে আল্লাহ তাআলার সাথে তার সম্পর্ক দৃঢ় হয়ে গেল, নৈকট্যশীল হয়ে গেল। ওয়া মিনহা আনিল ইসমি, এর কারণে আল্লাহ তাআলা গুনাহ খাতাগুলো মাফ করে দিবেন। ওয়া মুকাফফারাতুস সাইয়্যাত, আল্লাহ তাআলা তার গুনাহ খাতাগুলো শুধু মাফই করবেন না, ওয়া মুতাহহারাল লিদ্দাই আনিল জাসাদ, শরীরের ভিতরে বাইরে যত রকমের গোপন রোগ আছে এই রাত্রে দাঁড়ানোর কারণে আল্লাহ তাআলা গুনাহগুলো মাফ করে দিবেন। এর কারণ কি? আল্লাহ এই রাত্রে রহমত নাযিল করতে থাকেন। ওই রহমতের বর্ষণ যখন শরীরের উপর হয়, আল্লাহ তাআলার বান্দার গুনাহ খাতা মাফ করে দেন। আমাদের সিলসিলার বুজুর্গ একটা রাত্র, জুমার রাত্রকে সব্বেদারির অভ্যাস করুন, সব্বেদারির অভ্যাস করুন। অন্য সময় কথা বলবো যেহেতু সময় কম। এরপরে আরেকটা কথা হচ্ছে যে যত কম কথা বলবেন তত লাভ। বেশি না কম? কম কথা বললে লাভ কেন? এই জন্য লাভ, আপনি কম কথা যদি আপনি বলি, তাহলে প্রথম লাভ হচ্ছে যে ভুল ত্রুটি থেকে মাপ পাবো। কি থেকে মাপ পাবো? ভুল ত্রুটি থেকে মাপ পাবো। যত কম কথা বলবেন, যত কম মানুষের সাথে প্রয়োজন ছাড়া কথা কম বলবেন, কারণ এই জবানের দাম, আপনি জবান কাজে লাগাবেন। একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আপনি রাত্রে সালাতুত তারাবি আদায় করবেন। কি আদায় করবেন? আমাদের দেশে কিছু নাপিত আছে, নাপিত চিনেননি? নাপিত কারে কয়? মনে হয় আপনারা চিনেনি না, এমনি কইতেছেন। চুল কাটে, নাপিতে চুলটা কি করে? এরকম নাপিত মার্কা মৌলবী আছে আমাদের দেশে, আছে কি আছে না? সালাতুত তারাবিরে আল্লাহর রহমতে কাটতে 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 12 রাকাত কাটতে নিয়ে গেছে। আসেনি? 8 রাকাত সালাতুত তারাবি। আরে বেকুফ, তোমাদের যে দলিল দাও সেটা তাহাজ্জুদের অধ্যায়ের হাদিস, বুখারীর মধ্যে খোলা হাদিস। গায়রে রমাদান শব্দ আসছে হাদিসের মধ্যে, তো রমাদানের বাইরেও হলো আল্লাহ রাসূল তার রাকাত যে পড়ছেন সেটা কি? 8 রাকাত আর 3 রাকাত, এইলো 12 রাকাত তাহাজ্জুদ। এই 11 রাকাত হচ্ছে কি? এটা হলো বিতর সহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 8 রাকাত পড়েছেন তাহাজ্জুদ আর 3 রাকাত পড়েছেন বিতর। এটা হলো এই 11 রাকাত। এরা বাস
এগুলো নিয়ে কথাবার্তা বলেন। আমরা সালাতে তারাবি কত রাকাত পড়বো? জোরে বলেন, কয় রাকাত? বুখারী শরীফের মধ্যে হাদিস আছে, হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কেনেছেন আন আবি ইবনে কাব ফাকানা ইউসাল্লি লাহুম 20 লাইলাতান ওয়ালা ইয়াকনুফতু ফীহিম ফি ইল্লা নিসফিল বাকি ফাইযা কানাত আল আশারাতু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হযরতে উবাই ইবনে কাব আন ওমর ইবনুল খাত্তাব জামআন নাস, মানুষকে একত্রিত করেছেন আলা উবাই ইবনে কাবিন, হযরত উবাই ইবনে কাবের নেতৃত্বে। হযরত উবাই ইবনে কাব খুব চমৎকার কণ্ঠের অধিকারী ছিলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত ওমর ইবনুল খাত্তাব এসে দেখলেন যে সাহাবায়ে কেরাম এশার নামাজের পর বিচ্ছিন্ন হয়ে নফল ইবাদত করতেছেন। তখন তিনি বললেন, যদি একজন কারীর আন্ডারে এদেরকে একত্রিত করা হতো তাহলে খুব ভালো হতো। হযরত উবাই ইবনে কাব জামাতে দাঁড়া করায় দিলেন, আর সাহাবায়ে কেরাম সব একত্রিত হয়ে এইভাবে 20 রাকাত তারাবি আদায় করেছে। বড় করে বলেন সুবহানাল্লাহ। এবং এটা বলতে পারেন সালাফি ওয়াহাবিরা বলে, এটা কোত্থেকে বলেন দলিল? দলিল এটার কি? আল্লাহ রাসূলের হাদিস। আল্লাহ রাসূল বলেছেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন, আমার সুন্নাত এবং আমার খুলাফায়ে রাশিদের সুন্নাত। তাহলে এটা আবু বকর হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বললেন, ওমর ফারুক তিনি কে? খুলাফায়ে রাশিদা, এটা তার সুন্নাত আদায় হয়ে গেল। বড় করে বলুন সুবহানাল্লাহ। এরপরে শুনেন, উলামায়ে কেরাম বলেন যে 20 রাকাত তারাবির হিকমতটা হলো এই, গোটা 5 ওয়াক্ত ফরজ নামাজ এবং ওয়াজিব নামাজের সম্মিলন হচ্ছে এই 20 রাকাত। কেমনে বলেন? সূরত সকালে সালাতুল ফজরের নামাজের ফরজ কয় রাকাত? বল কইলেন। যোহরের ফরজ কয় রাকাত? কয় রাকাত হইল? এবার আসরের ফরজ কয় রাকাত? 4 রাকাত। কত রাকাত হইল? 10 রাকাত। এরপরে মাগরিবের ফরজ কয় রাকাত? 3 রাকাত। কয় রাকাত হইল? এবার এশার ফরজ কয় রাকাত? কত রাকাত হইল? 17। কত হইল? এবার সালাতুল ভিতর কয় রাকাত? আমরা হানাফিরা 3 রাকাত পড়ি, মজবুত হাদিস দ্বারা সাবিত। তাহলে কয় রাকাত হইল? তাহলে সালাতুত তারাবির 20 রাকাতের পিছনে হিকমত হইল গোটা 5 ওয়াক্ত নামাজের ফরজ এবং ওয়াজিবাতকে একত্রিত করা। বড় করে বলুন সুবহানাল্লাহ। এটা সুন্নতে মুআক্কাদা, হানাফি মাযহাব অনুযায়ী সুন্নতে মুআক্কাদা। এটা খেয়াল করবেন, এটা আমরা যেন আদায় করতে গাফল না করি। আমাদের মসজিদে ইনশাআল্লাহ খতমে তারাবি হবে। আর আচ্ছা, এটা গুনার কি আছে? এটার মধ্যে অসুবিধা কি আছে? এখানে দাঁড়ায় কেউ কি ড্যান্স দেয়? এখানে দাঁড়ায় দাঁড়ায় কি শুনে? কথা বলেন না, কি শুনে? পুরো কোরআনে কারীম শুনে। আর এবার আমাদের মসজিদের মধ্যে আমাদের ছেলেটা দাঁড়ায় থাকবা, যারা 8 রাকাত করে দৌড়বে একেবারে আটকে রাখবা, যারা 8 রাকাতের মুসল্লি একেবারে টিন শেডের বাইরে যেতে পারবেন, খবরদার ভিতরে ঢুকবেন না, আমাদেরকে ডিস্টার্ব করবেন না। কথা বলেন ঠিক না? এদেরকে শিক্ষা দিতে হবে। সাহস বেড়ে গেছে না? মানুষ ছিল না, মাথায় উঠলে বন্দর কেমনে নামাইতে হয় জানা আছে আমার। কোন 8 রাকাতের তারাবি যারা পড়েন আমাদের ভিতরে ঢুকবেন না, আপনি বাইরে যাবেন। যেখানে আপনার 8 রাকাত সেখানে যাবেন। আমাদের পরিবেশ নষ্ট করবেন না। আপনি আমাদের ধাক্কা দিবেন, ইট মারলে পাটকেল খাইতে হয়। সুতরাং আমরা এটাই বিলেজমা খুদ হারামাইনি শরীফাইন মক্কা এবং মদিনায় এখনো 20 রাকাত তারাবি চালু আছে। আপনারা টিভি খুলে দেখবেন কয় রাকাত। এই ব্যাপারে যত নাপিত মৌলবী আসবে তাদের কথা শোনা যাবে। আল্লাহ আমাদেরকে 20 রাকাত তারাবি আদায় করার তৌফিক দান করুন। অনেক লম্বা কথা, অনেকগুলো প্রোগ্রাম ছিল। আল্লাহ চাহে তো গোটা রমজান ইবাদতের মাধ্যমে কাটাবেন। আমি চেষ্টা করব, এটা ফেসবুকের মধ্যে আমাদের গ্রুপে আছে, আমি এগুলো লিখে লিখে দেওয়ার জন্য, যাতে আপনারা আমরা সত্যিকার অর্থে এই মাসটাকে ইবাদতের মাস মনে করে সময় যত নষ্ট না করি। মূল বিষয় হলো কি? সময় নয় না করি। 1 নম্বরে নিয়ত পরিশুদ্ধ করা। চলে বলেন 1 নম্বরে কি? 2 নম্বরে হচ্ছে আমাদেরকে কি করতে হবে? চাঁদ দেখলে দোয়া করো, এটা লিখে দেবো, ইনশাল্লাহ পেয়ে যাবেন। 3য় হচ্ছে আমরা বেশি বেশি কোরআন শরীফের তওবা করব। কি করব? গুনাহ থেকে ফিরে আসবো, ইস্তেগফার করব। 3য়ত এরপরে আমরা কি করব? বেশি বেশি আল্লাহ তাআলার জিকির করব। যেহেতু গাড়িতে চলতেছেন, রিকশায় চলতেছেন, আল্লাহ তাআলার জিকির করতে থাকবেন, তাসবিহ পড়তে থাকবেন। এরপরে দুরূদ শরীফ পড়বেন, কোরআন শরীফ তেলাওয়াত করবেন। কথা কম বলবেন। কথা কি কম বলবেন? বিনা প্রয়োজন, কোনো দরকার নেই।
এই সময় আপনি আল্লাহ তাসবিহ পড়বেন। আল্লাহ যেন আমাদের এই রমাদানুল মুবারক বরকতময়, রহমতময়, নেয়ামতময় পুরো প্যাকেজে ভরপুর আল্লাহ তাআলার নেয়ামতে আল্লাহ আমাদেরকে হাসিল করার তৌফিক দান করুন। সকলে পড়েন আমিন। সালাতুত তারাবি যে যেখানেই থাকেন চেষ্টা করবেন সালাতুত তারাবি অবশ্যই অবশ্যই আদায় করার। সালাতুত তারাবির বরকত আল্লাহ আমাদেরকে দান করুন। সকলে পড়েন আমিন। এবার রমাদানুল মুবারকের কিছু চাওয়া পাওয়ার কথা বলি। আমাদের এখানে কমলাপুর মসজিদে পুরো 10 দিন ইফতার, আমাদের পুরো 30 দিনের ইফতারের ব্যবস্থা থাকবে। প্রথম 10 দিন আমাদেরকে ইকবাল সাহেব গুডহিল গ্রুপের উনি বলছেন পুরো 10 দিনের পুরো দায়িত্ব ওনার। আলহামদুলিল্লাহ বলেন না। এবার শেষ 10 দিন নিয়ে গেছে, পুরো আসলটা নিয়ে গেছে আমাদের সেক্রেটারি জনাব রফিকুল ইসলাম চৌধুরী সাহেব। পুরা শেষের 10 দিন উনি নিয়ে গেছে। করেন না আলহামদুলিল্লাহ। এটা উৎসব ব্যঞ্জক। পুরো 10 দিন, শেষের 10 দিন যত ইফতার লাগে মানুষদেরকে করানোর জন্য সব তিনি করবেন। প্রায় 700-800 লোকের ইফতার হয়। কত লোকের? 700-800। হাবেজ সাহেব এখানে নতুন যোগ হয়েছে। হাবেজ সাহেব আপনি আসরের পর থেকে কোরআন শরীফের দাওয়াত দিবেন, ঠিক আছে? মনে রাখবেন হাবেজ সাহেব। অন্য কোনো টিউশনি সব বাদ, কোনো 30 দিন অন্য কোথাও দেবেন না। হাবেজ সাহেব একটু খুশি করে দিবেন। এরপরে আপনার যেটা হবে, এরপরে হাবেজ সাহেব সেখানে কোরআন শরীফ তেলাওয়াত শিখবে। ইফতারের আগে মিলাদ ও কিয়াম হবে। হাবেজ সাহেব এই মানুষদের সবাই জন্য দোয়া করবে। আপনারা এখানে আসবেন 700-800 লোকের। এরপরে হলো আমাদের রেলওয়ে মাদ্রাসায় প্রায় ওখানেও প্রায় মিনিমাম 400-500 কাছাকাছি মানুষের ইফতার। সুবহানাল্লাহ পড়েন না। ওখানের জন্য আপনারা যারা দিতে চান, আচ্ছা বাকি 10 দিন যদি কমলাপুরে কেউ দিতে চান একটু মেহেরবানি করে, এখানে আমাদের মসজিদও আছে, মাদ্রাসাও আছে। এখন শুধু মসজিদ আছে, বাকি মধ্যের 10 দিন। কয়দিন? মধ্যের 10 দিন। কেউ 1000 দেন, 2000 দেন, 5000 দেন, 10,000 দেন, যা মনে চাই দেন। কেউ কি দেওয়ার খেয়াল আছে? 1 দিন 2 দিনও দিতে পারেন। আচ্ছা আপনি এখন যে লিখতে, আপনি এখন লেখলে যে এখনই টাকা দিতে হবে এমন কোনো কথা নাই। আপনি লিখে যান, পরবর্তীতে আপনি ওনার কাছে পৌঁছে দিবেন। আছেন কেউ? আছে? আচ্ছা যাক, হবে ইনশাল্লাহ। আগামী জুমায় সব প্রস্তুতি নিয়ে আসবে। আমাদের রেলওয়ে মাদ্রাসার জন্য আমরা যারা দিতে চান এখানে পরবর্তীতে, কিন্তু আমি আগেই বলছি এটা গত বছর সেই জন্য আমরা এবার খাতা করে ফেলছি। যেমন দেখা গেছে 2-4 জন আমরা ওই এবার নিয়ম করে দিছি, আপনারা নাম লিখে ফেলবেন। কারণ ওই আমাদের মাদ্রাসার মধ্যে কোনোদিন দেখা যায় ডবলও পড়ে যায়, তখন অনেকে রাগ হয়ে যান যে আমি বললাম আগে। এই জন্য আমরা এবার খাতা করে দিছি, সেটার লিস্টে আপনার নাম লিখে নেবেন। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন। সকলে পড়েন আমিন। এই ক্যালেন্ডার কোনটা আমাদের আপনাদের জন্য একটা তোহফা আছে। আমরা সম্মানিত মানুষজনের জন্য আমরা ছোট্ট ক্যালেন্ডার করেছি, কারণ এটা তো শুধু রমজানে ব্যবহার হয়। আপনারা পাবেন। বিশেষভাবে কেউ যদি 2-4টা বেশি নিতে চান আমাদের সাথে এখানে যোগাযোগ করবেন। নাজমুল শো আছে। এই ক্যালেন্ডার আপনাদেরকে তোহফা হিসেবে দেওয়া হবে। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন। সকলে পড়েন আমিন। এই মধ্যে দিয়ে দিলাম যতটুকু পারো, যারা যারা লাগে আপনারা এখান থেকে ক্যালেন্ডার নিয়ে নেবেন। আর আমরা একটা বিশেষ চিঠি করেছি, কারণ মাদ্রাসা